চুলের মুঠি ধরে লাথি মেরে বিজেপি নেতাদের বাংলাদেশে পাঠাবো। স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকে ফের বেলাগাম মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। মালদার ইংরেজ বাজারের রথবাড়ি এলাকায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, সেই মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রহিম বক্সী। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি কি বললেন শুনুন। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমাদেরকে রক্ত দাও, আমরা তোমাদেরকে স্বাধীনতা দিব। রক্ত তো দিয়েছিলাম আমরা ভারতবাসীরা। জালিয়ানবাগে রক্ত দিয়েছি, পলাশির প্রান্তরে রক্ত দিয়েছি, ফাঁসির মঞ্চে রক্ত দিয়েছি, ইংরেজের গুলিতে রক্ত দিয়েছি। রক্ত দেওয়ার পর দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনকে কিছু মীর জাফর, এই বিজেপিরা যারা এখানে বসে আছে, তারা মীর জাফরের ভূমিকা পালন করে দেশটাকে আবার পরাধীন করে দিতে চাইছে। এই মীর জাফররা আবার রক্ত চাইছে। আমরা আবার রক্ত দিতে চাই না। প্রয়োজন পড়লে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে, দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন পড়তে রক্ত দিব না, আবার রক্ত নিয়ে নিব, সেই কথাটাই বলেছি। ওই মীর জাফরদের যারা আমাদের দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, ধ্বংস করতে চায়, শেষ করে দিতে চায়। একবারে খুশি মনে বলেছি, 100 বার স্বীকার করছি আপনার কাছে, বিজেপি থেকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো উচিত। আর আমি তাদের কাছে পা ধরে ক্ষমা চেয়ে বলে নিব আমার ভুল হয়েছে। কারণ যে ছেলেটাকে জালালপুরে বাংলাদেশে পাঠানো ছিল, সে তো অনেক কান্নাকাটি করেছিল। জেলখানার ভিতরে পা ধরে বলেছিল, আমি বাঙালি, পশ্চিমবঙ্গে আমার বাড়ি, মালদায় বাড়ি, আমাদের দীর্ঘদিন ধরে পূর্বপুরুষরা এখানে বাস করে। তার কথা কি শোনা হয়েছিল? বিএসএফকে দিয়ে তাকে পুষব্যাক করে লাথি মেরে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন, তাদের পিছনে লাথি মেরে ভাগিয়ে দিব, আর পরে তাদের পা ধরে ক্ষমা চেয়ে বলবো বোধহয় আমাদের ভুল হয়েছে। তাদেরকে একবার পাঠিয়ে দেখবো তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে। আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো। পুষব্যাক করেছে বিএসএফ, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুষব্যাক করে দেবো। বলছি আরেকটা কথা, আপনি এখানে বললেন যে অনেক বিজেপি নেতৃত্বরা বাইরে যায়, তাদের ছেলেমেয়েরা বাইরে যায়, সেখানে বাংলা ভাষায় কথা বললে বিপদে হতে পারে, কেন বললেন এটা? আজকে বাঙালিদেরকে, বাংলা ভাষাভাষীদেরকে বাংলার বাইরে গেলে মারছে, কেটে দিচ্ছে, তাড়া করছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে। তো ওখানে যে বাংলা ভাষা বলবে তো চিনবে যে এটা শুভেন্দু অধিকারী পরিবারের ছেলে, সুকান্ত মজুমদারের পরিবারের ছেলে, এটা দিলীপ ঘোষের পরিবারের ছেলে, এটা শ্রমিক ভট্টাচার্যের পরিবারের ছেলে। চিনবে তারা তো বাংলা ভাষা বললেই কাটবে। তাই বিজেপিদেরকে সাবধান করে দিচ্ছি আপনাদের মাধ্যমে, ভাই বিজেপি বাঁচো, মমতা ব্যানার্জির পতাকা তোলে আসো। বাংলা ভাষায় কথা বললেই তোমার ছেলের গলা কাটা হবে ডাক্তারি পড়তে গেলেও। বাঁচো নিজেকে, বাংলা ভাষাকে বাঁচাও, বাঙালিকে বাঁচাও। মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির পতাকা তোলে সমাবেত হবে। অপরদিকে তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আমলান ভাদুরীর। তিনি কি বললেন শোনাবো আপনাদেরকে। আর তিনি যদি এগুলো অনেক দিন ধরে বলছেন, তিনি এগুলো একটা করে দেখান, তাহলে বুঝবো তার ক্ষমতা আছে। আর তিনি যদি এগুলো করে দেখান, তাহলে এটা আমরা কথা দিচ্ছি, তার ঠ্যাং ভেঙে আমরা তার বর্ডারের উপরে তাকেই ফেলে দেবো। এমনিতে তার ছেলে বাংলাদেশে থাকে, একসঙ্গে বাপ বেটাকে ওখানে পাঠিয়ে দেবো।